हाय फ्रेंड्स वेलकम टू রিমাস ব্লগ এন্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। একদিন দুপুরবেলা হঠাৎ করে বাপের বাড়ি থেকে বড় মার ফোন আসলো যে ওখানে যেতে হবে। আমি যখন জিজ্ঞাসা করলাম যে কেন, তখন বড় মা বলল যে বড় মা নাকি তার আদুরের একমাত্র নাতিকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবে। আর এই বিয়ে দেওয়ার আয়োজনটা হঠাৎ করেই সবাই ঠিক করেছে। আর আমি একমাত্র পিসি, সেখানে নিজের ভাইপোর বিয়ের অনুষ্ঠানে যাব না, সে কি কখনো হয়? আমিও তাই চলে গেলাম ঠিক সময় মতো আমার ছোট্ট ভাইপোর বিয়ে দিতে। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমি বিয়ে মানে ঠিক কিসের কথা বলছি। আগে হ্যাঁ, আমি অন্নপ্রাশনের কথা বলছি। আমাদের এখানে মানে আমার বাপের বাড়িতে একটা বাচ্চার যে অন্নপ্রাশন হয় সেটা কিন্তু পুরোপুরি একটা বিয়ের রিচুয়ালসের মতনই হয়। তাই আমরা এই বাচ্চার অনুষ্ঠানটাকে মানে অন্নপ্রাশন অনুষ্ঠানটাকে বিয়ে বলেই ধরি। তবে হ্যাঁ, এখানে কিন্তু এই কোনো রকম সিঁদুর দান বা এইসব কোনো কিছুই হবে না। আসলে ওই বাচ্চার আশীর্বাদ, নানি মুখ, এইগুলো সব হয়। আচ্ছা, তোমাদের ওখানের অনুষ্ঠানের কীরকম নিয়ম আছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যেমন এখন আমি আমাদের পুচকু বাচ্চাটাকে নিয়ে আমাদের ঘাটে চলে এসেছি। এখন ওর গায়ে তেল হলুদ মাখানো হবে, তারপরে একটু স্নান করানো হবে। ও তো এখন একদমই বাচ্চা, ওকে পুকুরের জলে তো স্নান করানো যায় না। এই পুকুরের জল 3 বার খালি গায়ে ঠেকিয়ে নেওয়া হবে, তারপরে পাশের হাঁড়িতে রাখা গরম জল দিয়ে স্নান করানো হবে। আর বিয়ে বাড়ির মতো যেরকম ঘাটে ষষ্ঠীকে পুজো করা হয়, মানে যে একটা পুজোর ব্যাপারটা থাকে, সেটা কিন্তু এখন হবে। আর আমাদের এই পুচকুর নাম কিন্তু শাগনিক। ওর নামটা কিন্তু আমি পছন্দ করে রেখেছি। ওর মা আমাকে বললো, বোন তুমি তোমার ভাইপোর নামটা ঠিক করে দাও। তাই আমিও ওর মাকে কয়েকটা নাম পছন্দ করে দিয়েছিলাম, সেখান থেকে এই নামটাই ঠিক করা হয়েছিল। আর এই হচ্ছে যে পুচকু বাচ্চার বাবা, মানে আমার বড় মার ছোট ছেলে। আর তোমরা দেখো আমাদের পুচু কিন্তু একদমই কান্নাকাটি করেনি। ওকে আমি শক্তভাবে দাঁড় করিয়ে রেখেছি, ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জিনিসটা দেখছে আর একটুও কান্নাকাটি করেনি। ওর যখন মাথাটা ন্যাড়া করানো হয় তখনও কিন্তু ও চুপ করে বসেছিল, একটু কান্নাকাটি কিছুই করেনি। মানে একেবারে লক্ষ্মীমন্ত শান্ত ছেলে। তোমরা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমাদের অন্নপ্রাশনের নিয়মগুলো কীরকম। আর তোমাদের যদি অন্য রকম নিয়ম হয়ে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।
তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পুচুকে তেল হলুদ মাখিয়ে গায়ে 3 বার পুকুরে জল ঠেকিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আর ওকে এবার আলাদাভাবে স্নান করে নেওয়া হবে। তারপরে কিন্তু এবার এসে বসে গেল নানি মুখে। আর এই নানি মুখের নিয়মটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে বিয়ের সময় যেরকমভাবে নিয়মগুলো করা হতো এখানেও কিন্তু ঠিক সেই রকমভাবে নিয়মগুলো করা হচ্ছে। আর তোমরা দেখো এখানেও কিন্তু আমার পুচকু ভাইপোটা বেশ চুপ করে নিজের বিয়ে দেখছে। আমি যদি দিতে যাব আমি তো দিয়ে ভালো কাঁদে নে দিয়ে চাগা বাবু গুড বয়। এই দেখো আমাদের পুচকুকে টোপর পরে পুরো বড় লাগছে, একটা কিউট পুচকু বর। এরপরে কিন্তু আমাদের পুচকুর আশীর্বাদী পর্ব শুরু হবে। আর ওর ভাত খাওয়ানো হয়ে গেছে, মানে ও যে এখন পায়েস খাবে সেটা হয়ে গেছে। তখন আমি ছিলাম না, যার জন্য আর ভিডিওটা করা হয়নি। তবে দেখতেই পাচ্ছ পাশে কিন্তু সমস্ত খাবারগুলো রাখাই আছে। আগে ওর দাদু ওকে আশীর্বাদী করছে, তারপরে একে একে ওকে সবাই কিন্তু আশীর্বাদী করবে। মাসিমণি নেই, পিসিমণিরাও নেই, পিসিমণি আছে, ওই যে সবাইকে ডাকো, যে যে আছে সবাইকে বলে ডাকতে, বলে আশীর্বাদী হচ্ছে। হ্যাঁ পিসিমণিদেরকে আগে বলবে। বানাতে দই ফুটাটা দাও নাকি দিদি? এখানে তো আসল পাতবে কেন? এখানে তো আসল পাতবে দাও। কত পয়সা আছে তাই নাকি দাও? আমাদের দেশে আলাদা, এখানে তো আলাদা। আর এই ঠান্ডার জন্য আরো বেশি লাগছে। এই তো দাদু আর আমি ওই ছোট মাসি মানে 4 জনে 5 জন ওইখানে আমার বাবা এই সবে মুড়ি খেয়ে মানে সবটা মানে সব দেওয়া তো জ্যাবরা করুনি, এর নেমে গেছে। এই তো এই তো আমাকে এই কটকটে যা আমি আমার মাকে সকালে দেখতে পাচ্ছি নে দাদা এবার উঠে পড়। না না কান্না একটুকু কান্না নেই, সত্যিকার ঠান্ডা ছেলে। দেখি না গো বাবা, আমাকে আবার তাকাবে তো দিদি। এই তো দাদা 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 ওই দাদা
কই এই ও যা দিলো ধরো সব জিনিস নিয়ে গা এই যে ও নোনো কি ও তুমি চোরে শাড়ি দেবে চেকে উঠে পড়ছে হ্যাঁ তাই কি করবে না এই হ্যাঁ তুমি শোনা একদম দুষ্টু আশীর্বাদ দিচ্ছে দাঁড়া করিনি ওরা কি কিছু করবে না এই মুক্তলা নাটি আনান্টি আমলে হবে দেখি আমলটা বাবু সবার আশীর্বাদের পরে আমিও ওকে একটু আশীর্বাদই করে দিলাম। আর এই হচ্ছে পুচকুর কয়েকটা ছবি। তো এই ছিল আজকের আমাদের পুচকুর বিয়ের অনুষ্ঠান। তোমাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।